হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বহুদিন বাদে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করতে চলেছি। তো আমি আর আমার মহারাজা দুজন মিলেই বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তো দিনটা ছিল পয়লা বৈশাখের দিন। তো আমরা মানে সবাই মিলে ডিসাইড করলাম, যা গরম, এই গরমে একটা কোথাও মানে গরমে শান্তি পাওয়ার মতো একটা জায়গায় যাওয়া হোক। তো থাম্বনেল দেখে তো তোমরা অবভিয়াসলি বুঝতে পেরেছো যে আমরা কোথায় গিয়েছিলাম। তো যদিও বা দেখেছো, তবুও বলছি, আমরা সেদিন যাওয়ার প্ল্যান করেছিলাম একটা 10 জনের গ্রুপ, সেটা হলো অ্যাকোয়াটিকায়। তো অ্যাকোয়াটিকা যাওয়ার জন্য আমি আর বাবিন আমাকে বাড়ি থেকে পিক আপ করে তো চৌরাস্তা অবধি নিয়ে এসেছিল। ওখানে গাড়িটা রেখে আমরা উবের বুক করে যাওয়ার প্ল্যানটা হয়েছিল। আমি, বাবিন, পিনুদা, সুমি আর গুড্ডুদা আমরা একটা উবের বুক করে চৌরাস্তা থেকে রওনা দিয়েছিলাম। আর বেহালা 14 নম্বরে তানিয়া, ওর 2 স্টুডেন্ট আর ওর বোন আর বিট্টুদা মিলে বেহালায় মিট আপ করে ওরা ডিরেক্ট অ্যাকোয়াটিকায় পৌঁছাবে বলে ডিসাইড করলো। তো আমরা ফার্স্টে ডিসাইড করেছিলাম বাইক নিয়ে যাব। এবার বাইক নিয়ে গেলে এই যা গরম, পুরো রোদে একদম কাকের থেকেও অধম অবস্থা হয়ে যাবে, যা গরম। 42, 43 মানে একটা লিমিটের গরম মানে ছিল সেই সময়। তো যাই হোক, সেই জন্য আমরা উবের বুকিং করেই গেলাম। উবেরে মানে উঠবো আর একদম অ্যাকোয়াটিকায় গিয়ে ডিরেক্ট নামবো। তো আমার এই গাড়ির ভিতরে বসে মা ফ্লাইওভার দিয়ে যখন যাই না, JW ম্যারিয়ট, ITC, রয়্যাল বেঙ্গল, এত সুন্দর দেখতে লাগে কি বলবো। দেন গান শুনতে শুনতে গল্প করতে করতে অলরেডি নিকো পার্কের কাছে চলেই এসেছিলাম আমরা। নিকো পার্ক থেকে জাস্ট আমাদের গাড়িতে 10 মিনিটস মতো লেগেছে অ্যাকোয়াটিকায় যেতে। তো আগের ইয়ারে তো নিকো পার্ক ভিজিট করেছি গরমে, তো সেই ব্লগ তো আমার ইউটিউবে অলরেডি শেয়ার আছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা নিকো পার্কের ব্লগে লাইক কমেন্ট করো। তো যাই হোক, আমরা এসে গেছি অলরেডি, দেখতেই পাচ্ছ তোমরা। তো অলরেডি তানিয়ারা এসে ওয়েট করছিল আমাদের জন্য। তো একসাথে দেখা হয়ে গেছে, এবার ভিতরে ঢোকার পালা। চলো এবার বলে ফেলি তোমাদের সাথে যে আমরা কিভাবে কি টিকিট বুকিং করেছি বা করব। তো আমরা অলরেডি অনলাইনে টিকিট বুকিং করেছিলাম। তো অনলাইনে 10 জনের টিকিট বুকিংয়ে ছিল মানে 550 টাকা করে পার হেড। এবার 10 জনের গ্রুপ হলেই এটা পসিবল, বাট তোমরা যদি 10 জনের কম আসো তাহলে পার হেড পড়ে যাবে উইকেন্ডে মানে 800 থেকে 900 মতো। তো আমরা যেহেতু 10 জনের গ্রুপ এসেছিলাম, তো আমাদের পার হেড 550 উইদাউট ড্রেসিং আর উইদাউট লকার। তো লকারের চার্জটা ওরা আলাদাভাবেই নিয়েছিল, সেটা হলো 100 করে, বাট ডিপোজিট করতে হয়েছে 200 করে। তো আমরা অনলাইন বুকিং করেছিলাম, তো ওখান থেকে বুকিংয়ে সব দেখানো হলো, চেকিং টেকিং করে দেন আমাদেরকে ঢুকতে দেওয়া হলো। আর আমরা ওখান থেকে কোনো ড্রেসের ভাড়া করে নিইনি, আমরা অলরেডি নিজেদের জামা কাপড় বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। এবার হলো চেকিং টেকিং করে ভিতরে ঢুকতে দেওয়া হলো। তো আমরা লকার নিয়েছিলাম 2টো, কারণ বলেছিল 2টো লকারে হয়ে যাবে তোমাদের। তো 2টো লকারে আমাদের সত্যি হয়ে গেছিলো। মানে ছেলেদের চেঞ্জিং রুমে ছেলেদের লকার ছিল আর মেয়েদেরটা আলাদা, যেটা নিকো পার্কে ডিভাইড করা নেই, বাট অ্যাকোয়াটিকায় দেখলাম ছেলেদের আর মেয়েদেরটা ডিভাইড করা আছে। চলো চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ তো কমপ্লিট, এবার হলো ঝাপাঝাপি করার সময়। তো আমরা চেঞ্জ করে এবার যাচ্ছি দৌড়ে দৌড়ে, যে যেমন পেরেছে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, যেমন বাচ্চাগুলো তেমনই ভেবে ছেলেগুলো, ওরা মানে বাচ্চাদের মতো হয়ে গেছিলো, কতক্ষণে গিয়ে জলে দৌড়ে গিয়ে লাফিয়ে যাবে। তো আমরাও দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছি। বাট যাই বলো তাই বলো, অ্যাকোয়াটিকার অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। নিকো পার্কের থেকেও অ্যাম্বিয়েন্সের দিকে অ্যাকোয়াটিকা ফার্স্ট, বাট রাইডের দিক থেকে একটু, কারণ নিকো পার্কে যে পরিমাণ রাইড আছে অ্যাকোয়াটিকার তার তুলনায় 1 ভাগও নেই। মানে মিনি কটা স্লিপ ছিল, মিনি টাইপ অফ, আর 1-2টো বড় রাইড আছে, তাও খুব একটা মানে ভয়ের মতো কিছু না। তো এই দেখো কথা বলতে বলতে দেখো এই মেয়েগুলো কীরকম লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। স্লিপ কেটে নাকি ওরা উপরে উঠতে যাচ্ছিলো, তাই স্লিপ কেটে পড়ে গেছে।
তো পিছন থেকে ছেলেগুলো ধাক্কা দেওয়া স্টার্ট করে দিয়েছে। দেন আমরা কিছুটা টাইম ধরে মিনি রাইডগুলো একটু লাফালাফি চাপাচাপি করার পর চলে গিয়েছিলাম বড় রাইড চড়ার জন্য, আমি বাকি আর বাকি সবাই মিলে। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, মানে পুরো ব্লগটাই দেখো আমরা অ্যাকোয়াটিকে কীরকম কী এনজয়মেন্ট করলাম, মানে কীভাবে কী করলাম সেটা অবশ্যই দেখো ফার্স্ট থেকে। তো ভালো লাগলে অবশ্যই জানো কি করতে হবে। তো এই দেখো আমরা এখন ওপরে বড় রাইডটা চড়ার জন্য যাচ্ছিলাম। তো বেশ মজা পেয়েছি এই রাইডটা চড়ে। তো দেখো, সাথে থাকো। এই রাইডটা চড়া কমপ্লিট হওয়ার পরেই আমরা চলে গেছিলাম আসল মজাদার জায়গায়, রেইন ডান্স করতে।
তোমরা দেখতেই পেলে রেন ডান্সে আমরা কতটা নাচানাচি করলাম, এবার হাঁপিয়ে গেছি। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম ওয়েভ পুল পার্টিটায়। ওখানে ওয়েভ স্টার্ট হয় 1:30 থেকে, তাই আগেই আমরা ওখানে চলে গেছিলাম, গিয়ে একটু নাচানাচি করছিলাম। দেখো কিরকম। আর এই ওয়েভের সাথে সাথে ক্যাটওয়াক করার জন্য সুন্দরী সুন্দরী মামুনিরা শাড়ি পরে ক্যাটওয়াক করছে, তার সাথে সাথে সুন্দর ডান্স পারফরমেন্স করে আমাদেরকে দেখাচ্ছিল। চলো দেখো। All of our 90s kids, check it out. আর এখানে অলরেডি ওয়েভ পুল পার্টি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল, আর ক্যাট ওয়াক করার জন্য মামুনিরা কিন্তু অলরেডি নাচানাচি করা স্টার্ট করে দিয়েছে। তোমরা দেখো, কন্টিনিউ করো ভিডিওটা। আর সত্যি কথা বলতে আমরা এই ওয়েভ পুল পার্টিতে যতটা এনজয় করেছি, রাইডগুলো চড়ার থেকেও বেশি এনজয় হয়েছে এই ওয়েভ পুল পার্টিতে। সবাই কীরকম ওই ক্যাট ওয়াক করা মামুনিদের দেখে যে চিৎকার করছিল, বেশ ওটা আরও মজা পাচ্ছিলাম আমরা। তো বেশ পাগলের মতো নাচানাচি করছিলাম সবাই মিলে। আর এখানে কিন্তু ছেলেদের সিঙ্গল ছেলে মেয়েদের আর কাপলদের জন্য আলাদা ডিভাইড করে দিয়েছিল। তো দেখো কীরকম নাচানাচি করছে সব। আর এই ওয়াটার ওয়েভটা এতটাই মানে কি বলবো, মুখের মধ্যে জল ঢুকে যাচ্ছিল, তাই আমি ওর কোলের মধ্যে উঠে পড়েছিলাম। তারপরে দেখো কীরকম। আর এই জলের মধ্যে যেন তো শুনি 50 টাকা খুঁজে পেয়েছিল, অন্য কিছুও তো পেতে পারতো বলো। 50 টাকা খুঁজে পেয়েছিল, সেটা নিয়ে আমরা মজা নিচ্ছিলাম আর কি। দেখো কীরকম জলের মধ্যে মানে খুব মানে মাথা পুরো ডুবে যাচ্ছিলো, তাই জন্য দম নিতে কষ্ট হচ্ছিলো, তাই আমি ওর কোলে বারবার উঠে পড়ছিলাম।
ভাইয়া 50 টাকা পেয়েছে 50 টাকা পেয়েছে নাচবে তো আমরা এই ওয়েব পার্টি পুল থেকে চলে গেছিলাম পাশেই থাকা আরেকটা ছোট পুলে, যেখানে গিয়ে আরেকটু নাচানাচি করা হচ্ছিল। পড়ছে
দেন আমরা আর কটা মিনি রাইড চড়ে সোজা চলে গেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে লাঞ্চের টাইম অলরেডি পেরিয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে সবই প্রায় ওখানে শেষ হয়ে গেছিলো। বেঁচেছিল বিরিয়ানি, ভাগ্যে বিরিয়ানিটাই ছিল, তাই জন্য সবাই মিলে খেয়ে নিলাম বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া সত্যি বলতে ওখানে আর কিছু ছিল না, মানে টাইম ওভার যেহেতু খাবার দাবারও শেষ। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে উবের বুক করে বাড়ি আসার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। তো ফাইনালি আমরা উবের পেয়ে গিয়েছিলাম অনেক কষ্টেই প্রায়, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 5:30 বেজে গেছিলো। তো ওই টাইমটায় পাওয়াটা একটু টাফ হয়ে যায়। তো যাই হোক, দিনটা বেশ ভালোই কাটলো, নাচানাচি হই হট্টগোল, মানে সব মিলিয়ে দিনটা বেশ দারুণ বলে বোঝানোর মতো নয়। তো নেক্সট ইয়ার আবার কোনো ওয়াটার পার্কের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আর অ্যাকোয়াটিকা নিকো পার্ক না, দেখা যাক এবার নেক্সট ইয়ার কোথায় যাওয়া যায়। রাতের কলকাতা উপভোগ করতে করতে বাড়ির দিকে প্রায় রওনা দিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও। টাটা, আজকের মতো আবার দেখা হবে নেক্সট কোনো বড় ব্লগে। টাটা।